আন্দোলন করতেছে ছাত্ররা, জঙ্গিরা সব ঢুকে গেল, জামাত শিবির জেলখানা ভাঙলো, সব ভাঙলো, জেল টেল থেকে ভাঙলো, ক্ষতি কি পরিমাণ হইলো মনে করলাম। আমি বিশ্বাস করি যে যা ক্ষতি হয়েছে এটা অত বড় ক্ষতি না যতটা মানুষ ক্ষতি হয়েছে। মানুষের দাম সবার আগে অবশ্যই। কিন্তু একটা জিনিস দেখেন কত বড় একটা ক্ষতি হয়ে গেছে আমাদের, বা আমার ক্ষতি হয়েছে যে এই এতদিন কষ্ট করে যেসব দুর্নীতিবাজদেরকে আমরা আদালত পর্যন্ত নিয়ে আসছিলাম, সরকারকে এই দুর্নীতিবাজ প্রতিরোধের মুখের দিকে নিয়ে যাচ্ছিলাম। আমি নেত্রীর সাথে বিভিন্নভাবে এই নেত্রীকেও এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম যে দুর্নীতিবাজদেরকে বের করে দিতে হবে, দল বা যে জায়গায় আসুক। এখন কিন্তু দুর্নীতিবাজদেরকে ধরবেন কখন? আপনি আবেদ আলী কিন্তু এই আন্দোলনের মাধ্যমে আবেদ আলী বের হয়ে গেল, এই আন্দোলনের মাধ্যমে বেনজির মতিউর রহমান বের হয়ে গেল, এই আন্দোলনের মাধ্যমে ফয়সাল, যারা যারা আছে, যারা এখন ধরেন দুর্নীতি তো এখন আলোচনায় নাই, এখন ধরেন আপনি এই সরকার ফেলে দিবেন বা এই যার ইচ্ছা আপনারা ফেলে দিবেন, আপনাদের অনেক পাওয়ার ধরেন, আপনারা তো আবার এসে এদেরকে ধরতে ধরতে এর ধরেন যদি 2 বছর সময় আপনি নেন, তাহলে এই যে দুর্নীতিবাজ যারা আছে তারা কিন্তু আপনারা ক্ষমতায় আস্তে আস্তে নিউ ইয়র্কে চলে যাবে। তাইলে আপনি খেয়াল করে দেখছেন যে আবেদ আলীর মাধ্যমে তো আমরা বহু অফিসার পাইতাম যে কারা আবেদ আলী কোটায় হয়েছে। আপনি এটা খেয়াল করে দেখেন, ছাত্ররা যে আন্দোলন করতেছে এখানে কোথাও মধ্যে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন নাই। মানে ঠিক আন্দোলনটা কোথায়? আন্দোলন হচ্ছে কি আমিও এই কোটা ব্যবহার, এই কোটা বিদায় করেন, আমিও এখন এখানে অফিসার হব, অফিসার হয়ে আমরাও অনেক টাকা ইনকাম করব। এটা কোনো অসুবিধা নাই, যে কোনো অন্যায় আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, আমি এই ব্যাপারে কোনো অপোজ করব না। কিন্তু পুরা যে রাষ্ট্র যে সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করার বিষয়ে দুর্নীতির কথা কিন্তু কোথাও নাই। এটাই সবচেয়ে যে বড় লসের যে বিষয়টা, এর যারা আন্দোলন করতেছে তারা কিন্তু মাথার মধ্যে হচ্ছে গিয়ে যে আমার প্রোফাইল লাল করতে হবে, এদের কথা হচ্ছে প্রোফাইল লাল করতে হবে। আবার রাষ্ট্রীয় শোক, আবার কালো, অনেকে কালো করছেন প্রোফাইল, কিন্তু কালো সাদাতে তো প্রবলেম না। প্রবলেম হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ক্ষতিতে তো আমরা শোকাহত। আপনি আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, বা আপনার ছেলে হোক মেয়ে হোক, যারা মারা গেছে তারা বুঝে যে তারা কি হারাইছে, তাদের জন্য তো আমরা শোকাহত। কিন্তু এই শোকটাকে শক্তিতে রূপান্তরিত করতে হবে, একটা সাস্টেইনেবল একটা চেঞ্জ দরকার। আপনি দেখেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারকে যে প্রেসারে ফেলছেন বা পড়ছে, এতে কি দুর্নীতিবাজদেরকে আর কিছু করা যাচ্ছে এখন আপাতত? এই আলোচনাই তো নাই। জি শুনবো একজন দর্শক আছে, একটা ফোন নিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি সুমন সাহেবের কাছে ছোট্ট করে 2টি প্রশ্ন রাখতে চাই। তার আগে আমি তাকে সালাম জানাই, তিনি মানুষের জন্য কাজ করেন, মানবতার জন্য কাজ করেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। আসসালামু আলাইকুম। ভাই গালি টালি দিবেন না তো ভাই? না না, গালি দেবো না, আমি গালি দেওয়ার পক্ষে নাই। আমি আপনাকে 2টা প্রশ্ন করতে চাই। আপনি বলছেন গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে, সব ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার দায় কে নেবে? এই ব্যর্থতার দায় থেকে কিন্তু আপনিও বাদ দিতে পারেন কিনা, এবং এই দায় কে বহন করবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের এই সেন্টিমেন্টটা কেন বুঝতে পারলো না, একটু ব্যাখ্যা দেবেন। তার সাথে যুক্ত করতে চাই, গোয়েন্দা সংস্থা কেন সঠিক সময় জামাতের বিএনপির আমরা দোষারোপ করছি, ঠিক আছে, কিন্তু তাদের এই তৎপরতা সম্পর্কে সঠিক তথ্য দিতে পারলেন না কেন? আপনি একজন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ হিসেবে, একজন কর্মী হিসেবে কেন রাজপথে তাদের এই কথা তুলে ধরলেন না?